হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাজেল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। বড় পুঁটি দিয়ে টমেটো রান্নার রেসিপি আপনাদেরকে আজকে দেখাবো। আমি আগে থেকেই প্যানটিকে চুলায় বসিয়ে দিয়েছি। তো আমার প্যানটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। আমি আগে থেকেই পুঁটি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার পুঁটিগুলো আমি তেলে ভেজে নেব। তো আমি ভালো করে পুঁটি মাছগুলো ভেজে নেব। আমাদের কিন্তু পুঁটি মাছের এক পাশ হয়ে গেছে। এবার আমরা আরেক পাশ উল্টে দেব। এভাবেই আমরা মাছগুলো ভালোভাবে উল্টে ভেজে নেব। পুঁটি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা পুঁটি মাছগুলো তুলে নেব। দিয়ে দিব আস্ত জিরে, পেঁয়াজ কুচি, ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। আমাদের পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা,
আদা রসুন বাটাগুলো ভালো করে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না আসে। দিয়ে দিব সামান্য একটু পানি। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মতো জালটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু জালটা বাড়িয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব 4-5টে কাঁচামরিচ। কষানো মশলার সাথে টমেটোগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে টমেটো ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমাদের টমেটো কষানো হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নেড়ে দেব। মশলাগুলো প্যানে লেগে যাচ্ছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও ঢেকে দেব। পানিতে যখন বলক উঠবে তখন আমরা মাছগুলো দিয়ে দিব। যেহেতু তরকারিটা ভুনা ভুনা টাইপের করব, বেশি ঝুলও না আবার বেশি ঘনও না। আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখেন, বেশি ঝুলো না আবার বেশি ঘনও না। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। ধনে পাতাটা দিলে আর একটু
স্বাদ হতো। আমার হাতের কাছে না থাকায় আমি দিতে পারিনি, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। আমাদের পুঁটি মাছ ভোনা শেষ। আপনারাই দেখেন পুঁটি মাছের কালারটা কত সুন্দর হয়েছে। তো পুঁটি মাছের কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় খাবার। আপনারা চাইলে এভাবে বাসায় গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের এই রেসিপিটা আপনারা বানিয়ে বাসায় দেখতে পারেন আর কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই আমাদের তাজেল রান্নাঘর পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।